ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক পথ পরিবর্তন করে নতুন অধ্যায় শুরু করেছেন রাশেদ খান। দীর্ঘ সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা গণ অধিকার পরিষদ ছাড়ার পর তিনি যোগ দেন বিএনপিতে। তবে নির্বাচনে হারার পর গণ অধিকার পরিষদে ফেরার গুঞ্জনে তিনি স্পষ্ট করেছেন তার ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম বিএনপির সঙ্গেই যুক্ত। ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন রাশেদ খান। ভোটের ফলাফলে জয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি ১,০৫,৯৯৯ ভোট পেয়ে আসনটিতে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ৭৭,১০৪ ভোট পান। রাশেদ খান নিজে পান ৫৬,২২৪ ভোট। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাশেদ বলেন, আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ ও বিএনপি যৌথভাবে আসন বণ্টন এবং সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। বিএনপি ও গণ অধিকার পরিষদের রাজনৈতিক উদ্দেশ্য অনেকাংশে মিলিত, তাই বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এখন দলের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি চালিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।